নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তো কীভাবে বানাবো, কোন রেসিপি দিয়ে শুরু করব কিছু মাথায় আসতেছিল না। তো অনেক চিন্তার পর ভাবলাম সবাই এখন কোরিয়ান লাভার, সবাই কোরিয়ান খাবার অনেক বেশি পছন্দ করে। তারপরে আমিও পছন্দ করি, তো আজ কোরিয়ান তকবুকিটাই বানাই বাঙালিভাবে, মানে নিজের ঘরোয়া জোগালি দিয়ে। একটা বলে চালের গুঁড়ি 2 কাপ পরিমাণ, গরম পানি 200 মিলি, 1 চা চামচ খাওয়ার তেল, নিজের স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। এরপর ভালো করে মোলের ডো করে নিজের পরিমাণ মতো কেটে নেবেন, যতটুকু আপনি সাইজ দিতে চান, কিন্তু মাথায় রাখবেন সবগুলো যেন একই সাইজের হয়, তাহলে বয়েল হতে কোনোটা বেশি হয়ে যাবে না, কোনোটা কমও হবে না, পরিমাণ মতো হবে। এরপর এগুলো গরম পানির মধ্যে দিয়ে দিন, যে পানিটা আমি 5 মিনিট আগে চুলাতে রেখে বলক এনে নিয়েছিলাম, সেটার মধ্যে দিয়ে একটু 5 মিনিটের মতো বয়েল করে নিন। এর থেকে বেশি হলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে। আর একটা কথা, পানির মধ্যে একটু তেল দিয়ে নেবেন। এরপর একটা বাটিতে চিলি ফ্লেক্স, যেটা আমি ছিল না, আমার মা আমাকে ঘরেই করে দিছে। এরপর একটু টমেটো সস, আপনাদের বাসায় যদি চিলি সসও থাকে ওইটাও দিতে পারেন, ওইটা কিন্তু একটু স্বাদ বাড়ায়। আমার কাছে ছিল না, সেজন্য আমি দিনে স্কিপ করছি। এরপর সয়া সস আর একটু চিলি পাউডার দিয়ে মিক্স করে নিয়েছি। এরপর একটা কড়াইতে তেল গরম করে এর মধ্যে সাদা তেল দিয়ে একটু লালচে টাইপের করে ওই সসটাই যেটা আমরা সসের মিক্স করে বানাইছিলাম সেটা দিয়ে দিবেন। এরপর কিছুক্ষণ একটু নেড়ে ওর মধ্যে আমি যে পানির মধ্যে ওই আটার ডোগুলো সিদ্ধ করছিলাম সেখান থেকে একটু রেখে দিয়েছিলাম। এটা দিলে একটু মজা লাগে আমার থেকে মনে হয়, তোমরা স্কিপ করতে দিলে করতে পারো কালারের জন্য। এটা দিলে কিন্তু একদম রেড যে কালারটা সেটা আসবে না। এরপর এটাতে আমি একটু সল্ট আর ওই ডোগুলোই দিয়ে দিছি, যেটা তকবুকি সেটা দিয়ে দিছি। আর আর আমি এতক্ষণ ফ্ল্যাশ জ্বালিয়ে করতেছিলাম, আর ফ্ল্যাশের কারণে আমার এখানে কালারটা একদম পারফেক্টভাবে আসেনি, মানে এতটাও সাদা হয়নি, একটা ভালো কালার ছিল। এটার স্বাদ কিন্তু অনেক মজার ছিল, মানে যে খেয়েছে সেই বলছে অনেক ভালো হয়েছে। যদি ভুল থাকে আমার নিজেরই ছিল, আমি একটু বেশি সিদ্ধ করে ফেলছিলাম, আর না হলে এটা কিন্তু অনেক মজার। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো।